চ্যাটার্জি। আজকে আমরা একটি এসেছি মনোরম প্রাকৃতিক পরিবেশের কোলে, প্রকৃতির কোলে। আমি কিছু সংখ্যাতত্ত্ব নিউমরোলজি নিয়ে আলোচনা করব। দেখুন কি সুন্দর প্রকৃতি আমাদের দুপাশে, এইখানে খুব সুন্দর গাছ। আমরা এই গাছের তলাতেই আজকে আলোচনা করব ভিডিওটি। তো আজকের প্রথম ভিডিওই বলতে থাকি যে সংখ্যাতত্ত্বে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে নিয়েই হচ্ছে আলোচনা। 1 নাম্বার সংখ্যা হচ্ছে রবির সংখ্যা বলা হয়, 2 নাম্বার সংখ্যা বলা হয় হচ্ছে চন্দ্রের সংখ্যা, 3 নাম্বার সংখ্যাকে বলা হয় বৃহস্পতির সংখ্যা, এবং 4 নাম্বার সংখ্যা যেটি হলো রাহুর সংখ্যা, এবং 5 নাম্বার সংখ্যা যেটি একটি খুব প্রয়োজনীয় সংখ্যা সেটা হচ্ছে বুধের সংখ্যা, এবং 6 নাম্বার সংখ্যা এটা হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্রের সংখ্যা। এটাকে লক্ষ্মীর সঙ্গেও রিলেট করা হয়। এইটিকে একটি সৌভাগ্যের সংখ্যাও বলা হয়। এটি দিয়ে ধন সম্পদ, অর্থ, ভোগ বিলাসিতা এই সমস্ত বিচার করা হয়। এবং 7 নাম্বার সংখ্যা হচ্ছে কেতুর সংখ্যা, এবং 8 নাম্বার হচ্ছে স্যাটার্ন শনির সংখ্যা, এবং 9 নাম্বার সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা। তা আমরা যদি 1 নাম্বার সংখ্যাকে যদি বিশ্লেষণ করি, 1 নাম্বার সংখ্যার আমাদের প্রয়োজনীয়তাটা কি, 1 নাম্বার সংখ্যার পাওয়ার কি, 1 নাম্বার সংখ্যার নেগেটিভিটি কি, সবকটাই আমি আলোচনা করব। তাহলে 1 নাম্বার সংখ্যা আমি বললাম রবির সংখ্যা। তো রবির সংখ্যায় একটা নেতৃত্বের একটা কিন্তু দারুণ পজিটিভিটি পাওয়ার রয়েছে, যে এই 1 নাম্বার সংখ্যারা কিন্তু নেতৃত্ব ভালো দিতে পারে, এরা নেতা হতে পারে, কোনো একটা গোষ্ঠীর নায়ক হতে পারে। এটা হচ্ছে 1 নাম্বার সংখ্যার পজিটিভ দিক। এরা খুব যশ সম্মান কামায়, এরা 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 প্রফেশনালি ভালো ডাক্তার, ভালো চিকিৎসক, ভালো নেতা, ভালো কোনো সম্মানজনক পদ এরা কিন্তু সমাজে পায়। এদের সমাজে একটা সুপ্রতিষ্ঠা, একটা ভালো জায়গা এরা কিন্তু সমাজে এরা কিন্তু দাগ রেখে যেতে পারে। এদের 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 তাহলে আমি ভালো দিকগুলো বললাম। এরপর এদের আমি যদি বলি নেগেটিভ পয়েন্টগুলো, এদের কমতিগুলো কোন জায়গায়। নেগেটিভ বলতে খারাপ না, ঠিক কমতি। এই সংখ্যাতত্ত্বের কমতি হচ্ছে এদের যে ঘাটতিটা, এই ঘাটতিটা হলো যে এদের বিবাহিত জীবনে একটু সমস্যা আসে, এবং এরা একটু রূঢ় প্রকৃতির হতে পারে কোনো কারণের জন্য। এদের মধ্যে প্রেম ভালোবাসার একটা অভাব, প্রেমে সাকসেস না পাওয়া এই রকম দেখা যায়। 1 নাম্বার সংখ্যার আর একটা পজিটিভ দিক হলো এরা কিন্তু ভালো শিল্প হতে পারে। এদের দারুণ শিল্পর সঙ্গে যুক্ত থাকতে পারে, সেটা গান হোক বা অভিনয় হোক, এটাও কিন্তু আমি দেখতে পাই। এরপর চলে এলাম আমি 2 নাম্বার সংখ্যা তত্ত্বে। 2 নাম্বার সংখ্যা তত্ত্ব হচ্ছে চন্দ্রের সংখ্যা। আমি এর আগেই বললাম 2 নাম্বার সংখ্যা তত্ত্বের ভালো দিকগুলো কি না, 2 নাম্বার সংখ্যা তত্ত্বের মধ্যে সব কিছু আছে। 2 নাম্বার সংখ্যা তত্ত্বের মানুষরা সব কিছু করতে পারে, কারণ চন্দ্রের সর্বগুণের অধিকারী। চন্দ্র দেখতে খুব হ্যান্ডসাম একটা গ্রহ, যদি আমি বলতে পারি। সব থেকে যদি কোনো হ্যান্ডসাম গ্রহ থাকে সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র খুব গুড লুকিং হয়। সেই সেম একই 2 নাম্বার সংখ্যা তত্ত্বের জাতকদের মধ্যে একটা গুড লুকিং ব্যাপার থাকে, একটা এদের কোমলতার ব্যাপার থাকে। এরা খুব মায়া মমতা পূর্ণ একটা হয়, এবং এদের মধ্যে আমি দেখতে পাই কি এরা যে কোনো চিকিৎসাবিদ্যা, যে কোনো অ্যালকোহল, যে কোনো লিকুইড ফর্মের কোনো বিজনেস এদের মধ্যে কিন্তু থাকতে পারে। এরা শিল্পকলার মধ্যে যুক্ত থাকতে পারে। এদের মধ্যে খামতিটা কি? তাহলে এদের মধ্যে খামতি আছে, অবশ্যই ভাবে না, এবং এরা শত্রুদেরকে ক্ষমা করে দেয়, এবং এদের প্রতি একটা রিভেঞ্জ নেয়। এদের শত্রুরা কিন্তু রিভেঞ্জ নেয়। এই সংখ্যাতত্ত্বের আমি দেখেছি যে এরা খুব কিন্তু হোমিওপ্যাথি, মেডিকেল শপ, অ্যালকোহলের দোকান এদের কিন্তু ভালো হয়। জলের ব্যবসা, ওয়াটার পিউরিফায়ারের ব্যবসা, জল সংক্রান্ত কোনো বিজনেস, এবং দুগ্ধজাত কোনো বিজনেস এদের কিন্তু হয়। এদের খামতিগুলোর মধ্যে আরও যেটা দেখা গেছে, এদের লাইফে কিছুটা স্টেবিলিটির অভাব থাকে। 2 সংখ্যা হয়েও এদের কিন্তু মন কিন্তু খানিকটা চঞ্চল হয়। এরা কোনো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে না। এদের সব থেকে এটাই হচ্ছে দুর্বলতা। এরা খুব চঞ্চল প্রকৃতির হয়। চন্দ্র আমরা জানি, চন্দ্র হচ্ছে খুব ফাস্ট মুভ
মুভিং প্ল্যানেট, সব থেকে দ্রুততম মানে মুভ করতে পারে এই। এবার চলে আসছি আমরা 3 নাম্বার সংখ্যাতত্ত্ব। 3 নাম্বার সংখ্যাতত্ত্ব আমি কি বললাম না, 3 নাম্বার সংখ্যাতত্ত্বের মালিক হচ্ছে বৃহস্পতি। এরা খুব জ্ঞানের অধিকারী হয়। বৃহস্পতি হচ্ছে দেবগুরু আমরা জানি। তা এরা খুব জ্ঞানী হয়, এরা খুব বিদ্বান হয়, এদের সব দিক ভালো, মানে একটা ভালো খুব সংখ্যাতত্ত্ব বলা যেতে পারে হচ্ছে 3 নাম্বার সংখ্যা। কারণ এই সংখ্যার মধ্যে সব কিছু আছে, কি বিদ্যা আছে, জ্ঞান আছে, প্রেম আছে, ভালোবাসা আছে এদের মধ্যে। এরা খুব আর্থিক দিক থেকেও মোটামুটি ঠিক থাকি এদের চলে, এদের মধ্যে সবই ঠিকঠাক আছে। এদের মধ্যে অভাব আছে কি, এদের মধ্যে কিছুটা অভাব রয়েছে হচ্ছে দাম্পত্য জীবনে একটু অভাব রয়েছে, এবং সন্তান বিষয়ে কিন্তু এদের কিছু সমস্যা সম্মুখীন হতে হয়। যাই হোক, তো পরবর্তী সংখ্যাতত্ত্ব চলে আসি 4 নাম্বার সংখ্যাতত্ত্ব। এটা হলো রাহুর সংখ্যা। এটাকে খুব একটা ভালো সংখ্যা হিসাবে ধরা হয় না, এদের অনেক কিছু নেগেটিভিটি রয়েছে এবং পজিটিভিটিও আছে। এই 4 নাম্বার সংখ্যাতত্ত্ব এরা সব কিছু করতে পারে যদি কারোর সাপোর্টে পায়। যদি 4 নাম্বার সংখ্যার সঙ্গে কোনো সাপোর্টে 6 নাম্বার সংখ্যা অ্যাড হয়, 4 নাম্বারের সঙ্গে যদি মানে পার্টনারশিপে যদি কোনো 5 নাম্বার সংখ্যা যদি অ্যাড হয়, এরা খুব কিন্তু ভালো ফলাফল দিতে পারে। মানে এরা যে কোনো কাজকে খুব দ্রুত করতে ভালোবাসে, এবং এদের মধ্যে সলিউশন, কোনো প্রবলেমের সলিউশন কিন্তু খুব দ্রুত আনতে পারে। এরা সব কিছুই করতে পারে। এদের মধ্যে একটা টাকা রোজগারের কিন্তু খিদে রয়েছে। এরা কিন্তু প্রচুর টাকা রোজগারের পেছনে ছোটে, এবং মাঝে মধ্যে প্রায়শই দেখা যায় এই যুদ্ধে তারা কিন্তু সফল হয়। তা এদের মধ্যে খামতি হচ্ছে কি, এরা কাজকে করতে করতে যদি থামিয়ে দেয়, হার মেনে ফেলে, তাহলে কিন্তু সেই কাজ কোনোদিনও এরা করতে পারে না। তখন থেকেই এদের কিন্তু অবনতি শুরু হয়ে যায়। এরপর চলে আসছি আমি 5 নাম্বার সংখ্যাতত্ত্ব। একটা খুব ভালো সংখ্যাতত্ত্ব 5 নাম্বার হচ্ছে বুধ অর্থাৎ মার্কারির সংখ্যা খুব ভালো সংখ্যা। এই সংখ্যাতত্ত্বকে মাস্টার নাম্বার হিসাবে না ধরা হলেও, মাস্টার নাম্বার বলতে কি বলা হয় আমি পূর্বে বলিনি, আমি এখন বলছি। মাস্টার নাম্বার হচ্ছে 1 নাম্বারকে মাস্টার নাম্বার ধরা হয়, 3 নাম্বারকে মাস্টার নাম্বার ধরা হয়, এবং 1, 3 এবং 2 এই 3টে সংখ্যাকে হচ্ছে মাস্টার নাম্বার ধরা হয়। তা মাস্টার নাম্বার 5 নাম্বার না হলেও এই 5 নাম্বার সংখ্যার মধ্যে কিন্তু বুদ্ধি রয়েছে, এদের মধ্যে মেমোরি রয়েছে, এদের মধ্যে একটা খুব কিন্তু বুদ্ধিমত্তার কিন্তু দিক রয়েছে আমি দেখতে পাচ্ছি। এরা লিডার হতে পারে, এরা কোনো ভালো গ্রুপকে নিয়ে একসঙ্গে চলতে পারে, এরা খুব বুদ্ধিমান হয়, এরা যে কোনো সেক্টরে কিন্তু সফলতা পায়। এরা কিন্তু ব্যাংকিং সেক্টরে খুব দারুণ সফলতা পায়, এরা সেলসে দারুণ সফলতা পায়, এরা টার্গেট জবে ভালো সফলতা পায়, এরা কমিউনিকেশনে সঙ্গে কোনো স্কিলেতে যদি বা কোনো জবের সঙ্গে যদি কোনো জড়িত থাকে, এরা খুব কিন্তু দারুণ সফলতা পায়। এদের অভাব একটাই, এদের অভাব হচ্ছে 6 অর্থাৎ শুক্রের অভাব। কারণ কি না, এরা হচ্ছে প্রেমেতে কিন্তু খানিকটা অসফল হয়, এরা প্রেমে কিন্তু অসফলতা পায়। তা এদেরকে টার্গেট নিতে হয় যে 6 সংখ্যা এদের জন্য খুব লাকি হয়। তা 6 সংখ্যার পার্টনার এদের বেছে নিতে হয়, সেটা বিজনেস পার্টনারই হোক বা কিংবা লাইফ পার্টনারই হোক। এরপর চলে আসছি আমি 7 নাম্বার সংখ্যা। 7 নাম্বার সংখ্যা একটা ইউনিক সংখ্যা। 7 আমি দেখেছি মহেন্দ্র সিং ধোনির আছে, বড় বড় মুনি ঋষি যোগী মহাপুরুষদের 7 নাম্বার সংখ্যা থাকে। 7 নাম্বার কেন না, 7 নাম্বার হচ্ছে কেতুর সংখ্যা, যেটা একটা ব্ল্যাক হোলের মতন, যার কোনো শেষ নেই, যাকে কেউ ধ্বংস করতে পারবে না, যার কোনো উৎপত্তি এবং শেষ কোনোটাই কিন্তু নেই। 7 নাম্বার সংখ্যা দিয়ে আমরা এই রকম ধরনের বলতে পারি, এই 7 নাম্বার সংখ্যার মানুষরা যদি খুব সাত্ত্বিক হয়, এরা কিন্তু দারুণ কিন্তু জীবনে উন্নতি করতে পারে। এরা যদি স্পিরিচুয়ালিটির লেভেলে পৌঁছাতে পারে, স্পিরিচুয়াল জগতের সঙ্গে যদি এরা কানেক্টেড থাকে, এরা কিন্তু খুব দারুণ সফল ব্যক্তি হয়। আমরা মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি, মহেন্দ্র সিং ধোনি
ফ্যান ফলোয়ার, আমি যদি বলি এর আগে সচিন টেন্ডুলকারের ফ্যান ফলোয়ারকেও কিন্তু হার মানিয়েছে মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি আমাদের বিশ্বের ক্রিকেট ইতিহাসে একটা স্তম্ভ, যাকে কেউ কিন্তু টপকাতে পারবে না। আমরা জানি এই হচ্ছে সাতের ক্ষমতা, তা সেই সততাটা, সেই সাতের যে সততার গুণ, এই সততার গুণে চলতে হবে, সৎ থাকতে হবে, তবে কিন্তু 7 নাম্বার ব্যক্তিরা সফল হয়। না হলে কিন্তু এরা কিন্তু ঠিক তার উল্টো পথে চলে যায়, ধ্বংস হয়ে যায়। এদের কিন্তু লাইফে কিন্তু তখন কিন্তু উল্টো পথে হাঁটলে, অসৎ হয়ে গেলে বা কোনো অসৎ কাজকর্মের সঙ্গে যদি লিপ্ত হয়ে যায়, এরা কিন্তু এদের যে সফলতা সেটা তো পাই না, বরঞ্চ ধ্বংসের পথে চলে যায়। এবং এদের মধ্যে যদি গোপনীয়তা কাজ করে, তবে কিন্তু 7 নাম্বার সংখ্যাটা অ্যাক্টিভ হয়। স্পিরিচুয়ালিটিকে অ্যাক্টিভ করতে হবে, প্লাস গোপনীয়তা চাই। আমি যে স্পিরিচুয়ালিটি লাইনে কতটা এগিয়েছি, আমি আধ্যাত্মিক জগতের সঙ্গে কতটা এগিয়েছি, আমাকে সেটা আমার গোপনে রাখতে হবে। আমি সবার সামনে মেলে ধরবো না। আমার মনের যে ডিসিশন সেটা আমার কাছে গোপন রাখতে হবে। 7 নাম্বার নিয়ে আমি এই কারণের জন্য এত কথা বললাম, কারণ 7 নাম্বারকে অনেকেই নেগেটিভ সংখ্যা ভাবে, পথেও খানিকটা যে হ্যাঁ এটার মধ্যে নেগেটিভিটি আছে। কারণ একটা নিরাশাময় গ্রহ কেতু, যার মধ্যে কোনো ডিজায়ার নেই, তাকে কেই বা পছন্দ করবে, কেই বা গ্রহণ করবে। কিন্তু 7 নাম্বারের মধ্যে যে পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে আজ পর্যন্ত কিছু মানুষই কাজে লাগাতে পেরেছে। তা 7 নাম্বার নিয়ে এখানেই আমি শেষ করলাম। 7 নাম্বারের সঙ্গে ভালো পার্টনারশিপ যায়, ভালো পার্টনারশিপ যেতে পারে, 6-এর যেতে পারে, 5-এর যেতে পারে। হ্যাঁ, তা এই সমস্ত সংখ্যাদের সঙ্গে ভালো পার্টনারশিপ যেতে পারে, সেটা বিবাহিত জীবনই হোক বা কিংবা বিজনেস পার্টনারশিপে যেতে পারে বা বন্ধুত্বের পার্টনারশিপেও তারা যেতে পারে। এরপর চলে আসি 8 নাম্বার সংখ্যা। 8 নাম্বার সংখ্যা হচ্ছে কর্মফলদাতা শনিদেবের সংখ্যা। তা শনিদেবকে আমি নমস্কার জানাই। তা শনিদেবের সংখ্যা, তা এরা খুব কর্মটাকে নিয়ে খুব ব্যস্ত থাকতে পছন্দ করে। 8 নাম্বার সংখ্যার মানুষরা খুব কর্মটাকে পছন্দ করে না। আমি আমার কর্ম করব, ফলাফল কি হবে সেটা পরের কথা। এবং এরা খুব ধার্মিক প্রকৃতির হয়। এদেরকে আমরা আপামর একটা ধার্মিক মানুষ হিসাবে দেখতে পাই। এরা কিন্তু খুব ধার্মিক প্রকৃতির হয়। এরা যদি খুব কর্মঠ হয়ে থাকে এবং যদি ধার্মিক হয়ে থাকে, এরা কিন্তু সফলতার চরম শিখরে পৌঁছে যেতে পারে। কারণ এটাও একটা কিন্তু দারুণ সংখ্যা। 8 নাম্বার সংখ্যাকে অনেকে নেগেটিভভাবে দেখে, কারণ 8 নাম্বার সংখ্যা কর্মফলদাতা শনির সংখ্যা। এর মধ্যে অনেক হার্ডনেস আছে, এর মধ্যে অনেক কর্মফলের ব্যাপার আছে, যেখানে আমাদের একটা আতঙ্কতা কাজ করে। কিন্তু এইটা কিন্তু নয়, এমনি কিন্তু ব্যাপার নয়। 8 নাম্বার সংখ্যা আমি লক্ষ্য করে দেখেছি, 8 নাম্বার সংখ্যারা খুব দারুণ চাকরিজীবী পেশার সঙ্গে, যে কোনো চাকরিজীবী, রেল হোক বা সরকারি চাকরি হোক বা যে কোনো কলকারখানা ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার বানায় 7 নাম্বার সংখ্যা, ভালো রেলের চাকরির সঙ্গে যুক্ত হয় বা ভালো কোনো গভর্নমেন্ট কোনো সেক্টরে চাকরি করে বা কোনো প্রাইভেট সেক্টরেও আমি কাজ করতে দেখেছি। তা 8 নাম্বার সংখ্যাকে আমি বলবো কি, 8 নাম্বার সংখ্যার যে ভালো সংখ্যা, এটার পার্টনারশিপে কারা কারা যাবে, 5 নাম্বার ভালো যাবে, 6 নাম্বার ভালো পার্টনারশিপে যেতে পারে। হ্যাঁ, এই সমস্ত সংখ্যাগুলো 8 নাম্বার সংখ্যার জন্য উপকারী সংখ্যা। এরপর চলে আসি 3 নাম্বার সংখ্যাও মোটামুটি আমি দেখেছি 8 নাম্বারের সঙ্গে ভালো ম্যাচ করে, মোটামুটি করে। তবে 6 এবং 5 সব থেকে প্রায়োরিটি এদের বেশি। এরপর চলে আসি শেষ সংখ্যা আজকের 9, যেটাকে বলা হয় মঙ্গলের সংখ্যা। এরা খুব একটা পাওয়ারফুল সংখ্যা, এরা খুব সাহসী হয়। মঙ্গল, আমি জানি মঙ্গল হচ্ছে একটা সেনা নায়ক, যুদ্ধের প্রথম সারির যেই সেনা, সে হচ্ছে স্বয়ং মঙ্গল। এরা হচ্ছে খুব সাহসী হয়। মঙ্গলের জাতক জাতিকারা দেখবেন যে সাহসিক বিভাগের সঙ্গে যুক্ত থাকে। হয় এই যে আমরা দেখছি এখন ভারত পাকিস্তানের যে মানে যুদ্ধ একটা পরিস্থিতি চলছে, আজকে সেনারা আজকে তৎপর। এই সেনা কিন্তু 9কে মিন করে। পুলিশ, সামরিক, যে কোনো লেভেলের সামরিক বিভাগকে কিন্তু, সাহসিক বিভাগকে কিন্তু 9 কিন্তু রিলেট করছে। এখানে আমি দেখতে পাচ্ছি রেলের জবও কিন্তু 9কে রিলেট করে। 9 সংখ্যার মানুষরা খুব
মনের দিক থেকে ভালো হয়, কিন্তু মাথায় এদের একটু বলে নাকি বুদ্ধি কম হয়। এটা কিন্তু মানে চলতি কথাতে হলেও কিন্তু বাস্তব। এরা খুব মনের দিক থেকে ভালো হয় এবং যা কাজ করে মনের দিক থেকে কাজ করে। কারণ মঙ্গলের ক্যারেক্টারটাই যে আমরা কোনো বন্ধুর জন্য তার পাশে ঝাঁপিয়ে পড়ি, আমরা কোনো সাত পাঁচ ভাবি না, আমরা সাহসিকতা দেখাই। কিছু কিছু ক্ষেত্রে এই সাহসিকতা আমাদের দুঃসাহসিকতা হয়ে গেলে কিন্তু আমাদের সমস্যা সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তো মঙ্গলের যেগুলো সমস্যা সংখ্যা কি কি না, মঙ্গলের সমস্যার সংখ্যা আমি বলতে পারি 8 নাম্বার সংখ্যা এদের শত্রু। এদের শত্রু সংখ্যা হচ্ছে খানিকটা 5, খানিকটা 6, এইগুলো হচ্ছে এদের শত্রু সংখ্যা, এনিমি সংখ্যা। এবার ফ্রেন্ড সংখ্যা কোনগুলো? মঙ্গলের ভালো ফ্রেন্ড সংখ্যা হচ্ছে আমি বলতে পারি এদের 1 ভালো সংখ্যা, 2 ভালো সংখ্যা, 3 ভালো সংখ্যা। আমি বলতে পারি মঙ্গলের এই কটা সংখ্যা হচ্ছে ভালো সংখ্যা। এবং 7 নাম্বার সংখ্যার সঙ্গেও কিন্তু একটা মোটামুটি ভালো সম্পর্ক এদের কিন্তু থাকে। তো আমি প্রথমে যেই 1 নাম্বার সংখ্যা অর্থাৎ রবির সংখ্যার যেগুলো শত্রু সংখ্যা, সেটা হলো 8 নাম্বার সংখ্যা হচ্ছে রবির শত্রু সংখ্যা। এবং 1 নাম্বার সংখ্যার বন্ধু সংখ্যা হচ্ছে 1 নাম্বার তো স্বয়ং নিজেও হবে, 1-এর বন্ধু 1 হয়। এবং দেখেছি 1-এর সঙ্গে 2 ভালো বন্ধুত্বপূর্ণ সংখ্যা হয়, 3 ভালো হয়, 5 ভালো হয় এবং 9 ভালো বন্ধুত্বপূর্ণ সংখ্যা হয়। এবার 2-এর সংখ্যার সঙ্গে আমি যদি দেখি 2-এর সংখ্যার সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সংখ্যা হয়, 1 ভালো হয়, 2 ভালো হয়, 3 ভালো হয়। ঠিক আছে, এবং 9 মোটামুটি ভালো সংখ্যা, বন্ধুত্বপূর্ণ সংখ্যা হয়। মানে বন্ধুত্বপূর্ণ সংখ্যা বলতে এই সংখ্যার জাতক জাতিকাদের সঙ্গে আমি পার্টনারশিপ বা ফ্রেন্ডশিপ বা লাইফ পার্টনারের কথা বলতে চাইছি। এরপর চলে আসছি আমি 3 নাম্বার সংখ্যা। 3 নাম্বার সংখ্যার সঙ্গে 1, 2 যথারীতি 3, এবং আমি দেখব 5-এর সঙ্গেও মোটামুটি ভালো সম্পর্ক থাকে। 5 একটা জানি একটা সমসত্ব মাধ্যম, মানে রাক্ষসকুল এবং দেবকুল। যদি আমি সংখ্যাতত্ত্ব হিসাবেও যদি দেখি, গ্রহদেরকে ভাগ করি যে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এরা যদি দেবকুলের মধ্যে পড়ে, এবং চলে আসছি শুক্র, শনি, রাহু, কেতু এরা হচ্ছে রাক্ষসকুলের মধ্যে যদি আমি ধরি, বুধ হচ্ছে তার মিডিল ম্যান। বুধ দেবতাদের সঙ্গেও সম্পর্ক ভালো থাকে এবং রাক্ষস যে গ্রহ যেইগুলোকে ইন্ডিকেট করে তাদের সঙ্গেও একটা সম্পর্ক ভালো থাকে। তাহলে 3 নাম্বার সংখ্যার আরও একটি সংখ্যা হচ্ছে 5, মানে ফ্রেন্ডলি সংখ্যা। এরপর চলে আসি 4 নাম্বার সংখ্যা। 4 নাম্বার সংখ্যার ফ্রেন্ড সংখ্যা কিন্তু 4 নিজেও নয়, এদের ফ্রেন্ড ভালো সংখ্যা হচ্ছে 6, 5, এই সংখ্যাগুলোতে কিন্তু এরা ফ্রেন্ডলি সংখ্যা হিসাবে কাজ করে। বাকি কিন্তু এদের নন ফ্রেন্ড সংখ্যা কিন্তু যেগুলো বললাম না, বাকি সবই প্রায়। আচ্ছা, চলে আসছি এরপর 5 নাম্বার সংখ্যা। 5 নাম্বার প্রায় অধিকাংশই ফ্রেন্ডলি সংখ্যা, শুধু 9 নাম্বার সংখ্যা বাদ দিয়ে। এবং আমি দেখতে পাচ্ছি 9 নাম্বার সংখ্যা এবং 2 নাম্বার সংখ্যা বাদ দিয়ে মোটামুটি প্রায় সবই ফ্রেন্ড সংখ্যা। আর 9 নাম্বার এবং 2 নাম্বার এরা কিন্তু ফ্রেন্ড এবং নন ফ্রেন্ড কোনোটাই নয়, এরা মাঝামাঝি। ঠিক আছে, তা 5 নাম্বার সংখ্যার সেরকম কোনো শত্রু আমি দেখতে পাই না। এবার চলে আসি 6 নাম্বার সংখ্যা, যেটা লক্ষ্মীর সংখ্যা বলা হয়, ভেনাসের সংখ্যা। এরা হচ্ছে অর্থ এবং প্রাচুর্যের সংখ্যা। এই সংখ্যার লাকি সংখ্যা নিজে 6 এবং 5 বলতে পারি। এবং এদের সঙ্গে ভালো ফ্রেন্ডলি সংখ্যা 8ও মোটামুটি এবং 7ও মোটামুটি, কিন্তু ভালো সব থেকে সংখ্যা হয় 6 এবং 5-এর সঙ্গে। বাকি এদের কিন্তু এনিমি সংখ্যা হচ্ছে বলতে পারি আমি 1 এবং 9, কিন্তু এদের কিন্তু শত্রু সংখ্যা। এই দুটো সংখ্যা বাদ দিয়ে মোটামুটি বাকি সব সংখ্যার সঙ্গে অতটা শত্রুতা নেই। এরপর চলে আসি আমি 7 নাম্বার সংখ্যার শত্রু এবং বন্ধু খুঁজতে। 7 নাম্বার সংখ্যার বন্ধু এখানে 7 নাম্বার সংখ্যার অবশ্যই 5, 6 বলতে পারি, 8 বলতে পারি। বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলো অতটা
মানে বন্ধু নয়, বিশেষ করে 9টা হচ্ছে এর মোটামুটি একটা বন্ধুত্বপূর্ণ, মানে বন্ধুও নয় শত্রু নয়। বাকি 1, 2 এগুলো কিন্তু শত্রু সংখ্যা, 3 শত্রু সংখ্যা। আমি চলে আসছি এরপর 8 নাম্বার সংখ্যা তত্ত্বে। 8 নাম্বার সংখ্যা তত্ত্বের এরপর ফ্রেন্ড এবং নন ফ্রেন্ড বা এনিমি সবটাই আমি আলোচনা করব। তা 8 নাম্বার সংখ্যা তত্ত্বের আমি যেটা দেখতে পাচ্ছি, ফ্রেন্ড সংখ্যা হচ্ছে আমি দেখতে পাচ্ছি 6কে আমি সবার আগে দেখব। 6 এদের যদি লাইফ পার্টনার হয় বা বন্ধু হয়, এদের কিন্তু লাইফে কিন্তু উন্নতি হয়। কারণ আমি যদি রাক্ষস কুলের, আমি দুটো ভাগে ভাগ করলাম, ফার্স্টে দেবকুলের যে গ্রহগুলো এবং রাক্ষস কুলের গ্রহগুলো। দেবকুলের গ্রহের সঙ্গে আমি দেবকুলের গুরু যদি 3 ধরি, সেটা হচ্ছে বৃহস্পতি। তেমনি রাক্ষস কুলের সংখ্যাগুলো যেগুলো হচ্ছে শনি মানে হচ্ছে 8, ভেনাস হচ্ছে রাক্ষস গুরু, সে হচ্ছে 6, এবং রাহু কেতু 7, রাহু হচ্ছে 8 এবং 7 হচ্ছে কেতু। এই প্রত্যেকের কিন্তু মানে ভালো সংখ্যা হচ্ছে 6। এই 6 সংখ্যার সঙ্গে যখনই এরা ফ্রেন্ডশিপ বা পার্টনারশিপ বা বিবাহিত পার্টনার, লাইফ পার্টনার যখন করে, এদের কিন্তু লাইফে একটা চরম উন্নতি আসে। এদের শত্রু সংখ্যা কি? এদের শত্রু সংখ্যা দেখতে পাচ্ছি আমি 1, এদের কিন্তু শত্রু সংখ্যা 1 এবং 9 এদের কিন্তু দারুণ একটা শত্রু সংখ্যা। বাকি খুব একটা শত্রু সংখ্যা নয়, অন্য কেউ নেই সেই রকম, কিন্তু এদের 1 এবং 9 এদের কিন্তু দারুণ শত্রু সংখ্যা। এদের থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে। বাকি 5 এদের ফ্রেন্ড সংখ্যা, এদের সঙ্গে লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার করা যেতে পারে বা ফ্রেন্ডশিপ করা যেতে পারে। এরপর চলে আসছি শেষ সংখ্যা তত্ত্বের আমি আলোচনা করছি 9 মঙ্গলের। আমি এর আগেও বললাম যে মঙ্গলের ভালো ফ্রেন্ড সংখ্যা হচ্ছে 1, 2, 3 যথারীতি এই ধরনের সংখ্যাগুলো, এবং 9 এদের ভালো সংখ্যা। কিন্তু 9 থেকে অ্যাভয়েড করা দরকার, কারণ দুটো অ্যাঙ্গার বা দুটো রাগী মানুষ কাছাকাছি থাকা উচিত নয়। তবুও 9 9 এর শত্রু নয় আর কি। এটাই বলবে আজকের ভিডিওটি আমি শেষ করলাম।